وقال تعالى وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, লাখ কোটি সুজুদ পেশ করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে এক সপ্তাহ পরে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল। মেহমান এসেছিল আমাদের নিকটে, আমাদেরকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, বেদনা দিয়ে আবার আমাদের মাঝ থেকে মেহমান চলে গেল। আমরা যারা বুদ্ধিমান আমাদের এই মেহমানকে সম্মান দেখাতে পেরেছি, আর আমরা যারা দেখাতে পারি নাই তাদের বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে গোটা রমাদান মাস যে আমরা অতিবাহিত করলাম, এই রমজান মাসে গুরুত্বপূর্ণ একটা আমল ছিল, এই কাজটি আমরা করতে পেরেছি কিনা এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে। সেটি হচ্ছে যে আমরা এই মাহে রমাদান মাসে আমরা আল্লাহ তাআলার নিকটে খালিস নিয়তে তওবা করতে পেরেছি কিনা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। রমজান মাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে অনেকগুলো অফার ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে অনেকগুলো অফার ছিল। এই অফারগুলো ছিল যে অতীতের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মোচন করে দিবেন, তাই না? সেই অফারগুলো এরকম ছিল। তিনটি গুরুত্বপূর্ণ অফার ছিল যে অতীতের কেউ যদি সিয়াম পালন করে, কেউ যদি তারাবির সালাত আদায় করে, কিয়ামুল লাইল করে, কেউ যদি বদরের রাত্রিতে জেগে আল্লাহ তাআলার পায়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, তাহলে এর বিনিময়ে অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এইরকম তিনটি অফার ছিল। আরেকটা গুরুত্বপূর্ণ অফার ছিল যে লাইলাতুল কদর যদি কেউ পেয়ে যায় তাহলে 1000 মাস অপেক্ষা উত্তম, 1000 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয় তার সাথে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমল-নামায় রেখে দেন। এই যে গুরুত্বপূর্ণ অফারগুলো যে আমাদের মাঝে ছিল, এই অফারগুলো আসলে কোন কোন কাজ করলে এই অফারগুলো আমরা পেয়েছি? এগুলো প্রত্যেকটা অফার ছিল কিন্তু সগীরা গুনার ব্যাপারে, তাই না? এগুলো কি কবিরা গুনার ব্যাপারে না? এই অফারগুলো পেয়ে আপনারা কেউ আনন্দিত হয়েছে, খুশি হয়েছে? এগুলো সব ছিল সগীরা গুনার ব্যাপারে। কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই যে আমাদের জিন্দেগিতে কাবিরা গুনাহ আছে কিনা এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। প্রত্যেকটা সগীরা গুনাহ খুবই সতর্কতার সাথে শুনতে হবে। প্রত্যেকটা সগীরা গুনাহ ব্যাপারে তওবা না করলেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কিসের বিনিময়ে ক্ষমা করবেন? ওই যে বললাম যে আকাশচুম্বী কতগুলো অফার, এই অফারের মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। ভালো কাজ করবেন, সগীরা গুনাহ আল্লাহ তাআলা অটোমেটিকলি কি করবেন? মাফ করে দেবেন। কিন্তু কবিরা গুনাহ যদি জিন্দেগিতে থেকে থাকে, এই কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আপনি যতই ইবাদত বন্দেগী করেন, যতই আকাশচুম্বী অফার খান, যদি আপনি তওবা না করে এটা কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে সগীরা গুনাহ কি, কবিরা গুনাহ? সগীরা গুনাহ হচ্ছে ওই সমস্ত গুনাহ যে সমস্ত গুনাহগুলো অজান্তে হয়ে যায়, ছোট ছোট গুনাহ, যেই ব্যাপারে পরকালীন জগতে কোনো শাস্তির কথা বলা হয়নি, কোনো লালনযুক্ত কথা বলা হয়নি, কোনো গজবের কথা বলা হয়নি। এগুলো হচ্ছে সগীরা গুনাহ। যেমন ধরুন সগীরা গুনাহ কি, আমি যদি জিজ্ঞাসা করি সগীরা গুনাহ কি, কেউ বলতে পারবেন না। সগীরা গুনাহ কোনগুলো আসলে? যেমন সগীরা গুনাহ হইতে পারে, যেমন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, বেগানা একজন নারীর দিকে আপনার দৃষ্টি পড়েছে, দ্বিতীয়বার আপনি আবার তাকিয়েছেন নিজের অজান্তে, এটা হচ্ছে সগীরা গুনাহ, বুঝতে পেরেছেন? এরপরে মসজিদের মধ্যে আপনি এসেছেন, জুমার দিনে ক্রয় বিক্রয় করে, নামাজ হচ্ছে, খুতবা হচ্ছে, ক্রয় বিক্রয় নিয়ে তারা ব্যস্ত আছে, এগুলো হচ্ছে সগীরা গুনাহ, বুঝতে পেরেছেন? এরপরে সালাতে দাঁড়িয়ে অজান্তে মনের মধ্যে অনেক কথা জাগে না? নামাজের মধ্যে আমরা হিসাব করে ফেলি, অনেক কিছু করে ফেলি, অনেক শয়তানের ওয়াসওয়াসা আসে, এগুলো কিন্তু সগীরা গুনাহ, বুঝতে পেরেছি আমরা? কিন্তু ওটা যদি আমরা কন্টিনিউ করি, নিজের চিন্তা ফিকির দিয়ে আবার যদি বিজনেসটা আবার নামাজের মধ্যে স্টার্ট করি, হিসাব করা যদি শুরু করে দিই, তাহলে পর্যায়ক্রমে সেটা কবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যাবে, বুঝতে পেরেছি? অজান্তে যেটা যে বিষয়গুলো আসে এগুলো হচ্ছে সগীরা গুনাহ। নামাজে দাঁড়িয়েছে, উষ্ণ মনোভাব, গা চুলকাচ্ছে, দাড়ি পাকাইতেছে, এই করতেছে, সেই করতেছে, এগুলো প্রত্যেকটা কি সগীরা গুনাহ। আবার কেউ ক্রয় বিক্রয় করতেছে, সেখানে এসে আপনি দাম দর করা শুরু করে দিলেন। বিবাহের প্রস্তাব একটা এসেছে, ওটার উপরে আপনি আর একটা প্রস্তাব মেরে দিলেন, বুঝতে পেরেছেন? এগুলো প্রত্যেকটা কি সগীরা গুনাহ। এইভাবে করে অসংখ্য সগীরা গুনাহ আছে। এই সমস্ত গুনাহ যদি আমলনামায় থেকে থাকে, যে সমস্ত ভালো কাজগুলো আছে এর বিনিময়ে আল্লাহ তাআলা এগুলো সব মোচন করে দেবেন। আলাদাভাবে তওবা করার জন্য কোনো প্রয়োজন নাই, তবে ইস্তেগফার করে আলহামদুলিল্লাহ করি।
কিন্তু কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ হচ্ছে ওই সমস্ত গুনাহ যে সমস্ত গুনার ব্যাপারে পরকালীন জগতের শাস্তির কথা উল্লেখ রয়েছে, আল্লাহ তাআলার লানতের কথা এসেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে গজবের কথা এসেছে, বা হাদিসে বা কোরআনে বলা হয়েছে এটা হারাম, এগুলো হারাম, এগুলো হচ্ছে কবিরা। কবিরা গুনাহ অনেকগুলো প্রকার রয়েছে, ৭০টি হাদিস দিয়ে পাওয়া যায়, ৭০টির মধ্যে কবিরা গুনাহ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ৭টি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। এগুলো হচ্ছে কবিরা গুনাহ, ৭টি ধ্বংসকারী বিষয়। ধ্বংসকারী বিষয়গুলো কি? যেমন আল্লাহ তাআলার সাথে শিরক করা। শিরক যদি থাকে, শিরক মিশ্রিত আমল আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হয় না। এই জন্য কি করতে হবে? তওবা করে ফিরে আসতে হবে। এরপরে জাদু করা, মানুষ হত্যা করা, খুন খারাপি, জেনা করা, পিতামাতার অবাধ্য হওয়া, এরপরে চুরি ডাকাতি করা, এগুলো প্রত্যেকটা কি? কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা, মিথ্যা বলাও কবিরা গুনাহ। অশ্লীলতার সাথে জড়িত হওয়া, এগুলো কি? কবিরা গুনাহ। গীবত, পরনিন্দা, চুগলখড়ি, এগুলো প্রত্যেকটা কবিরা গুনাহ। এই সমস্ত বিষয়গুলো যদি থেকে থাকে জিন্দেগিতে, তাহলে মনে রাখেন তওবা না করলে কিন্তু আল্লাহ তাআলা এগুলো মাফ করবেন না। আপনি সারা জীবনে ইবাদত বন্দেগী করেন, কিন্তু আল্লাহ তাআলার নিকটে ওই যে কবিরা গুনাহ আপনি করেছেন, এর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। একজন সন্তান যখন বয়স সর্বোচ্চ 15 বছর হয়, তখন সে বালেগ হয়ে যায়। বালেগ হওয়ার পর থেকে তার ইসলামী শরীয়তের সকল বিধিবিধান তার জন্য কিরণ হয়ে যায়, অবধারিত হয়ে যায়। 15 বছর বয়স হয়েছে, সর্বোচ্চ 15 বছর। এরপরে এই সময়ে একটা কবিরা গুনাহ হয়েছে, 15 বছর বয়স বালেগ হয়েছে, তখন কবিরা গুনাহ হয়েছে। কিন্তু 15 বছর বয়সে দেখেন আমাদের হিতাহিত জ্ঞানী দিল না, আমাদের অধিকাংশ ছেলেরা নামাজ কালাম করে না, ইসলামী শরীয়তের ধার ধারে না, কিন্তু কবিরা গুনাহ একটা হয়ে গেছে। ওটা জীবন অতিবাহিত হয়ে গেছে, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর চলে গেছে, কিন্তু ওই 15 বছর বয়সে একটা কবিরা গুনাহ আছে। এই কারণে যদি তওবা যদি না থেকে থাকে, এই কারণে তাকে জাহান্নামে যেতে হবে, পরকালীন জগতে জাহান্নামে যেতে হবে। তাহলে বুঝতে পেরেছেন তওবাটা কতটুকু গুরুত্বপূর্ণ। আজকে এই মাহে রমাদান আমাদের মাঝে এসেছে, যদি আমাদের তওবা যদি না থেকে থাকে, তাহলে আমাদের জীবনটা আসলে ধ্বংসের, আমাদের জীবনটা ব্যর্থ। এটি তওবা করতে হবে, স্মরণ করতে হবে কোন সময় আমার কবিরা গুনাহ ছিল, ওটাকে স্মরণ করে যতবার কবিরা গুনাহ হয়েছে প্রত্যেকবারই আলাদা আলাদা বলে আপনাকে তওবা করতে হবে। হাদিসের মধ্যে এসেছে as-salawatul khams, 5 ওয়াক্ত সালাত, আল জুমাআতু ইলাল জুমআহ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা জানাবাল কাবাইরা। 5 ওয়াক্ত সালাত, এক সালাত থেকে আরেক সালাত, এক রমজান থেকে এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এটার মধ্যে সবকিছু আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, অতীতে সবকিছু ক্ষমা করে দেন। কিন্তু এখানে একটা শর্ত লিখে দিয়ে ইযা জানাবাল কাবাইর, যদি বড় বড় গুনাহ থেকে সে বিরত থাকে। বুঝতে পেরেছেন? বড় গুনাহ অর্থাৎ কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে, তাহলে ছোট গুনাহ আল্লাহ তাআলা অটোমেটিকলি মাফ করে দেবেন ভালো ভালো আমলের বিনিময়ে। তাহলে তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, ফিরে আসা। আপনি পাপ করেছেন, ওই পাপ থেকে আপনি ফিরে আসবেন, এর নাম হচ্ছে তওবা। আর ইস্তেগফার হচ্ছে আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করা। তাহলে ইস্তেগফার আর তওবার মধ্যে পার্থক্য কি? ইস্তেগফার আর তওবার মধ্যে পার্থক্য হচ্ছে, তওবা হচ্ছে বড় বড় গুনার জন্য, বড় বড় গুনাহ যদি হয়ে থাকে তাহলে তার বিনিময়ে আল্লাহ তাআলার নিকটে ফিরে এসে ইস্তেগফার করা। আর ইস্তেগফার হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। ইস্তেগফারের মাধ্যমে ছোট ছোট গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন, কিন্তু তওবার মাধ্যমে বড় বড় গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই তওবার শব্দ হচ্ছে 6টা, মনে রাখেন। তওবার শব্দ হচ্ছে 6টা। এই 6টা শব্দের কোন একটা যদি অনুপস্থিত থাকে, তাহলে সেই তওবা আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে না। এক নম্বর, আমি সঙ্গে বলছি, এক নম্বর হচ্ছে স্বীকৃতি দেওয়া। আপনি যে গুনাহ করেছেন, কবিরা গুনাহ করেছেন, তার জন্য আপনাকে স্বীকৃতি দিতে হবে, আল্লাহ তাআলার নিকটে আপনাকে স্বীকৃতি দিতে হবে। 2 নম্বর হচ্ছে অনুতপ্ত হতে হবে। অনুতপ্ত হয়ে, গুনাহ হয়েছে যতই বড় গুনাহ হোক, আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ধরিয়েছে, এনাফ, যথেষ্ট, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অনুতপ্ত, 2 নম্বর অনুতপ্ত। 3 নম্বর হচ্ছে বর্তমানে ওই গুনাহটাকে স্টপ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। আর আল্লাহ তাআলার নিকটে ওয়াদা করতে হবে, ভবিষ্যতে আমি আর এই গুনাহ করব না। 5ম নম্বর হচ্ছে মানুষের সাথে লেনদেনকৃত যদি হয়ে থাকে, মানুষের সাথে, মানুষের হকের সাথে যদি জড়িত হয়ে থাকে, আগে ওই হকটা পরিশোধ করে দিতে হবে, তারপরে আল্লাহ তাআলার নিকটে ইস্তেগফার করতে হবে। এই 6টা শর্ত তওবার মধ্যে অবশ্যই থাকতে হবে। এই 6টার কোনো একটা যদি অনুপস্থিত থাকে, তাহলে সেই তওবা আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে না। আপনি মানুষের হক মেরে দিয়েছেন, আপনি সারা রাত ধরে যদি ইবাদত বন্দেগী করেন, ওই ইবাদত কোনো কাজে লাগবে না, কারণ কবিরা গুনাহ।
আমরা অবশ্যই বুঝতে পেরেছি তওবা হচ্ছে এই 6টা শব্দ। তাহলে তওবা হচ্ছে ফিরে আসা, মূল জায়গায় ফিরে আসা, পদস্খলিত হয়ে যেই জায়গায় চলে গেছে সেখান থেকে আবার রবের নিকটে ফিরে আসা। পরকালীন জগতে জান্নাত পাওয়ার জন্য তওবাটা, পাপমুক্ত জীবন অবশ্যই অবধারিত। মনে রাখেন, জান্নাত পাওয়ার জন্য পাপমুক্ত জীবন অবধারিত, আর পাপমুক্ত জীবনের জন্য প্রয়োজন হচ্ছে তওবা। আপনি বলেন দেখি, পৃথিবীতে এমন কোন মানুষ আছে যেই মানুষের জীবনে পাপ হয়নি? আছে কোনো মানুষ গ্যারান্টি দিয়ে বলতে পারবে আমার জীবনে পাপ হয়নি? অবশ্যই পাপ হয়েছে, কিন্তু এই পাপ থেকে ফিরে আসার রাস্তা আল্লাহ তাআলা বদলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই তওবার দরজা আল্লাহ তাআলা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু সাঈদ খুদরি থেকে হাদিসটা বর্ণনা এসেছে, হাদিসটা মুসলিম এবং বুখারীতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু ইবনে আদম আল খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। পাপ হয়নি এমন কোন মানুষ পৃথিবীতে নেই, তবে আদম সন্তানই পাপী, তবে উত্তম পাপী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা। এটা রাসূল বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তওবা করার প্রতি আহ্বান জানাচ্ছেন পৃথিবীবাসীর কাছে, তোমরা ফিরে এসো, তওবা করো। আল্লাহ তাআলা বলছেন সূরা আন-নূর ৩১ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া, তোমরা সবাই আল্লাহ তাআলার নিকটে ফিরে আসো, তওবা করো। আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনরা তোমরা ফিরে এসো, তওবার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটে ফিরে এসো। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে তওবা করে আমার নিকটে ফিরে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কি কোনো পাপ আছে, গুনাহ আছে? তিনি প্রত্যেকদিন, হাদিসের মধ্যে এসেছে, প্রত্যেক দিন তিনি 100 বার, একটা হাদিসের মধ্যে 76 বার তিনি আল্লাহ তাআলার নিকটে তওবা করতেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তওবা করতেন? তার মর্যাদা বৃদ্ধি করার জন্য। সুবহানাল্লাহ। তার জীবনে কোনো পাপ নাই, তারপরে তিনি দিনের মধ্যে 100 বার তওবা করতেন। আমি আপনি কয়বার আল্লাহ তাআলার নিকটে তওবা করি? এত পাপ করার পরে কয়বার আমরা তওবা করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা। হে মানব সকল, তোমরা সবাই আল্লাহ তাআলার নিকটে তওবা করো। শুনে রাখো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন 100 বার আল্লাহ তাআলার নিকটে আমি তওবা করি। ইস্তেগফার নয়, ইস্তেগফার আমরা সবাই নামাজে পড়ি, আস্তাগফিরুল্লাহ আমরা তো করি। ইস্তেগফার আর তওবার মধ্যে পার্থক্য আছে। তওবার ওই যে 6টা শর্ত আপনি মনে রাখেন সবসময়ের জন্য, ওই 6টা শর্ত তওবার মধ্যে থাকতে হয়, সেটাকে বলা হয় তওবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ হয়নি পৃথিবীতে এমন কোন মানুষ নেই। নবী রাসূলরাও ভুল করেছে, কিন্তু কি করেছে? তওবা করেছে। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওই গাছের নিকটে যেও না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সেখানে গিয়েছে, আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছে, কিন্তু তিনি কি করেছেন? তওবা করেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মৃত্যু পর্যন্ত তিনি এটা দোয়া করতে চেয়েছেন, করেছেন। তিনি ভুল করেছেন একবার, সারা জীবন তিনি এটা করেছেন। সারা আমাদের যদিও কবিরা গুনাহ হয়ে থাকে, একবার নয়, আমাদেরকে বারবার তওবা করতে হবে, বারবার তওবা করতে হবে। মুসা আলাইহিস সালাম ফিরআউনের গোত্রের একটা লোককে আদব শিক্ষা দেওয়ার জন্য একটা ঘুষি মেরেছিলেন, ওই ঘুষিতে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তিনি আল্লাহ তাআলার নিকটে সঙ্গে সঙ্গে বললেন, ওয়ালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু। আল্লাহ তাআলা, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আমি পাপ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। অথচ আল্লাহ তাআলা সাথে সাথে তাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু সারা জীবন তিনি আল্লাহ তাআলার নিকটে তওবা করেছেন। নবী রাসূলুল্লাহ ভুল করেছেন, তারপরে কি করেছেন? তওবা করেছেন। সুতরাং আমাদের কি করা উচিত? আল্লাহ তাআলার নিকটে ফিরে আসা উচিত, আমাদেরকে তওবা করা উচিত। কারণ তওবার দরজাটা আল্লাহ তাআলা খোলা রেখেছেন। আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য 2টা হাতকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, আবু সাঈদ খুদরি থেকে হাদিসটা বর্ণনা, মুসলিমের মধ্যে এসেছে হাদিসটা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিয়ান নাহার। বান্দা, দিনের বেলা তুমি গুনাহ করেছো, আল্লাহ তাআলা 2টা হাতটাকে প্রশস্ত করে দেন, 2টা হাত প্রশস্ত করে দেন যে কে আছে আমার নিকটে ক্ষমা করবে। ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা 2টা হাত কি করে দেন? প্রশস্ত করে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিয়াল লাইল। রাত্রির বেলা কি গুনাহ করেছো, দিনের বেলা আল্লাহ তাআলা 2টা হাতকে প্রশস্ত করে দেন। মুসলিমের বর্ণনা এসেছে, 2টা হাত প্রশস্ত করে দেন।
যে রাত্রিবেলা কি কি গুনাহ করেছো দিনের বেলায় আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করেন। হাত্তা তাতলাউ আশ-শামসু মিন মাগরিবিহা, একবারে সকাল হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা দুটো হাত প্রশস্ত থাকে ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে কি আমাদের জীবনে যদি গুনাহ থেকে থাকে তাহলে আমাদের জন্য রাস্তা খোলা আছে না? সুবহানাল্লাহ। এই তওবার মাধ্যমে মুমিনদেরকে আল্লাহ তাআলা আরো সম্মানিত করেন, মর্যাদা দেন, আর বেঈমানদেরকে, পাপীদেরকে ফিরে আসার রাস্তাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন এই তওবার মাধ্যমে। নিরাশ হওয়া যাবে না। পাপ হয়েছে জীবনে, কত পাপ হয়েছে, অসংখ্য পাপ জীবনে হয়েছে, নিরাশ হতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে পৃথিবীবাসী, হে পৃথিবীর মানুষ, পাপ করে করে জীবনটাকে শেষ করে দিয়েছো। আল্লাহ বলছেন, পাপ করে করে জীবনটাকে বরবাদ করে দিয়েছো, ধ্বংস করে দিয়েছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না। সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটা যখন নাযিল হয়, সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা পৃথিবী যদি আল্লাহ তাআলা আমাকে দান করতেন, যে পরিমাণ খুশি হইতাম। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা হাজার পৃথিবী পাওয়ার চাইতে আমি বেশি খুশি হয়েছি। একটা আয়াতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। এই আয়াতের প্রেক্ষাপটটা হচ্ছে, এই একজন ব্যক্তি রাসূলের দরবারে এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমার জিন্দেগিতে এমন কোনো পাপ নাই যে আমি আমার জীবনে করি নাই। বৃদ্ধ, একেবারে বৃদ্ধ, লাঠির উপরে ভর দিয়ে রাসূলের দরবারে এসে বলছেন, আমার জীবনে এমন কোনো পাপ নেই যে পাপ আমি আমার জীবনে করি নাই। চুরি, ডাকাতি, খুন, হত্যা, রাহাজারি, যা আছে পাপ বলতে যা বোঝায়, সমস্ত পাপ আমি আমার জীবনে করেছি। আমার জন্য কি ক্ষমার দরজা খোলা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা বললেন যে তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের সফরে বের হয়েছে, কিছু সংখ্যক সাহাবী তার সঙ্গে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলতে চলতে, মরুভূমির পথ চলতে চলতে জিজ্ঞাসা করতেছেন, রাতের অন্ধকার পিছনে কে কে আছে তিনি জানেন না, দেখেন নাই, মুখ চেনা যান না। রাতের অন্ধকারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় আসলো, ও সাহাবারা, তোমাদের মধ্যে কে কে বলতে পারে কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত বলবে যে আয়াতটা আশার আয়াত, যেখানে আশার বাণী আছে মুমিনদের জন্য, মানুষের জন্য আশার বাণী আছে, এমন কোন একটা আয়াত কি কেউ করতে পারবো তোমাদের মধ্যে কেউ? পিছন দিক থেকে একজনে বলল, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াতটা তিনি পড়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। পথ চলছে, আবার জিজ্ঞেস করছেন, সাহাবারা, তোমাদের মধ্যে কি বলতে পারো যে কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত আছে যে আয়াতটা নিরাশার আয়াত, মানুষকে হতাশার মধ্যে ফেলে দেয়? কেউ বলতে পারবা? পিছন দিক থেকে কে যেন বলল, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াতটা মুখস্থ নাই আমাদের, প্রত্যেকেরই মুখস্থ আছে। এই আয়াতের অর্থ কি? যাররা পরিমাণ যদি ভালো কাজ থেকে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তুলে ধরবেন। যাররা মানে কি? ওই যে টিনের ফুটো দিয়ে দেখবেন যে শীতের দিনে রোদ যখন লাগে, দেখবেন অসংখ্য ধূলিকণা তার মধ্যে প্যাঁচ খায়, দেখছেন? ওই একটা কোনা খালি চোখে দেখা যায় না, এটাকে বলা হয় যাররা। অনেকে ব্যাখ্যা করেছেন, যাররা পরিমাণ পাপ যদি আমল নামায় থেকে থাকে, জনসম্মুখে সেটা আল্লাহ তাআলা তুলে ধরবেন। আর যাররা পরিমাণ ভালো কাজ যদি থেকে থাকে, সেটাও আল্লাহ তাআলা তুলে ধরবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াতটা যখন নাযিল হয়, তিনি খানা খাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসে। আবু বকর হাওয়া করে কান্না শুরু করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন, আবু বকর কি হলো, তোমার কান্না বন্ধ হয়ে গেল কেন, তুমি কান্না করছো কেন? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে যারা পরিমাণ, যারা আমল নামে পাপ নাই? সেদিন যদি লক্ষ কোটি মানুষের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ জামানা, শেষ কিয়ামত পর্যন্ত যত মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, সবার সামনে যদি আমার পাপটাকে তুলে দেওয়া হয়, এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? আমার জীবনে তো যারা পরিমাণ পাপ তো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে সান্ত্বনা দিলেন, আবু বকর, এখানে যে যাররাটা, এই যাররা হচ্ছে ওই যাররা, যে যাররা মুমিনদের যদি যাররা পরিমাণ পাপ যদি থেকে থাকে, ভালো আমলের বিনিময়ে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। ভালো আমলের বিনিময়ে মিটিয়ে দিবেন, সেটাকে গোপন করবেন, সেটা জনসম্মুখে তুলে ধরবেন না ইনশাআল্লাহ। আবু বকর কি হয়ে গেলেন? খুশি হয়ে গেলেন।
বলছিলাম আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ তাআলা তওবার দরজা খুলে রেখেছেন, তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তওবাকারীদের উপর সন্তুষ্ট হন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে হচ্ছে, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু আশাদ্দু ফারহাত লিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সবচেয়ে বেশি খুশি হন যে ব্যক্তি তওবা করে। পাপ করার পরে যে ব্যক্তি তওবা করে তার উপরে আল্লাহ তাআলা বেশি খুশি হন। ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন কোন ব্যক্তি? যে ব্যক্তি মরুভূমির মধ্যে রওনা দিয়েছে, এমন একটা প্রান্তে ঢুকেছে, উট নিয়ে ক্লান্ত শ্লান্ত হয়ে গাছের সাথে উটটা বেঁধে রেখে ঘুমিয়ে গেছে। ঘুম থেকে জেগে দেখে তার উটটা হারিয়ে গেছে। ওখান থেকে তার ফিরে আসার কোনো রাস্তা নাই। মরুভূমির এমন একটা প্রান্তে এসে পৌঁছে গেছে, খালি পায়ে সেখান থেকে ফিরে আসাও যাবে না, সামনেও যাওয়া যাবে না, মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা সেখানে নাই। ওই একমাত্র সম্বল হচ্ছে উট, যে উটের উপরে তার পানীয় খাদ্য সবকিছু উটের পিঠে। এই অবস্থায় যদি উটটা হারিয়ে যায়, পরিস্থিতিটা কি হয়? এই ব্যক্তিটি মৃত্যু নিশ্চিত, এটা ভেবে আবার তিনি ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে জেগে দেখেন আবার সেই হারানো উটটা ফিরে এসেছে। বলেন দেখি ওই ব্যক্তিটা কেমন খুশি হবে? বলেন কেমন খুশি হবে? খুশির ঠেলায় এই ব্যক্তি বলে ফেলেছেন আল্লাহুম্মা আনতা আবদি আনা রাব্বুক। বুঝছেন এর অর্থ কি? আল্লাহ তুমি আমার বান্দা। বুঝছেন? ওই ব্যক্তি বলছেন খুশির ঠেলায় বলছে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। আনন্দে তিনি ভুল করে শব্দগুলো ফেলে দিয়েছেন। তাহলে আপনি বুঝে দেখেন ওই ব্যক্তি যে উট ফিরে পেল, মৃত্যু থেকে তার জীবনটা রক্ষা পেলে কেমন খুশি হয়েছে এই ব্যক্তি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির সাথে তুলনা দিয়েছেন, যে ব্যক্তি তওবা করে ওই তওবাকারী ব্যক্তির জন্য উপরে আল্লাহ তাআলা এই ব্যক্তি যেমন হারিয়ে পেতে পারে যেভাবে খুশি হয়েছে, তার চেয়ে লক্ষ কোটি বেশি গুণ আল্লাহ তাআলা খুশি হন যে ব্যক্তি পাপ করার পরে তওবা করে। তাহলে রাস্তা আমাদের জন্য খোলা আছে না? খোলা আছে। তওবার শব্দ যদি থেকে থাকে অরিজিনালিটি, আপনি যদি পাপ করে থাকেন, আপনার পাপে গোটা পৃথিবী ভর্তি হয়ে গেছে, আসমান পূর্ণ হয়ে গেছে, আরশ আজিম পর্যন্ত চলে গেছে, আপনার পাপটা পৌঁছে গেছে। এত বড় পাপ, যে পাপ নিয়ে আপনি হতাশা, ক্ষমা হবে কি হবে না, হবে কি হবে না। যদি মনে রাখেন তওবার ওই 6টা শর্ত যদি থেকে থাকে, তওবা করার 6টা শর্ত যদি থেকে থাকে, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইল্লা মান তাব ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইল্লা মান তাব, তবে যদি কোনো ব্যক্তি তওবা করে, ওয়া আমানা এবং ঈমানটাকে নবায়ন করে, ওয়া আমিলা সালিহান এবং ভালো ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এর বিনিময়ে আল্লাহ তাআলা অতীতে যে গুনাহ হয়েছে ওই গুনাহকে আল্লাহ তাআলা নেকি দিয়ে রূপান্তরিত করে দিবেন। আর কি চান আপনি বলেন দেখি? তবে শর্ত হচ্ছে ওই 6টা শর্ত থাকতে হবে তওবার মধ্যে। খালেস তওবা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ঈমানদার লোকেরা তওবা করো তাওবাতান নাসুহা। নাসুহা তওবা মানে একনিষ্ঠ তওবা, মানে তওবার মধ্যে 6টা শর্ত থাকে। এই আয়াতটার প্রেক্ষাপটটা হচ্ছে এরকম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা মসজিদে নববী থেকে এশার সালাত আদায় করে বাসায় ফিরে এসেছেন। দেখেন ঘরের দরজায় একজন মহিলা দাঁড়িয়ে আছে। মহিলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন। সালামের জবাব দিয়ে তিনি আর কথা বাড়াইলেন না, ঘরের মধ্যে প্রবেশ করলেন। এরপরে রাত চলে গেল, রাত গভীর হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামুল লাইলের জন্য দাঁড়িয়ে গেলেন, সালাত আদায় করছেন। এমন সময় দরজায় কে যেন কড়া নামল, ঠক ঠক শব্দ তিনি শুনতে পেলেন। দরজা খুলে দেখে ওই মহিলা সেখানে এখনো পর্যন্ত গভীর প্রণয়িতে দাঁড়িয়ে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে জিজ্ঞেস করলেন, মহিলা এত রাত্রে আপনি আমার কাছে কি চান? মহিলা বলছেন, আবু হুরায়রা আমি আপনার নিকটে এসেছি একটা আশা, একটা শব্দের জন্য,
একটা আশার জন্য আমি আপনার কাছে এসেছি। আমি জানি আবু হুরায়রা আপনি সবসময়ের জন্য রাসূলের সঙ্গে থাকেন। দেখবেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করার রাবীকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ সর্বসময় রাসূলের সঙ্গে তিনি থাকতেন। এই মহিলাটা ভাবছে আবু হুরায়রার কাছে গেলেই আমি অরিজিনাল ফতোয়া পাবো, এই জন্য মহিলা এসেছে তার কাছে ফতোয়া নেওয়ার জন্য। মহিলা বলছেন আবু হুরায়রা, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি জিনা করেছি, সন্তান এসেছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তানকে আমি হত্যা করে ফেলেছি। আবু হুরায়রা, আমার তওবা কি আল্লাহ তাআলা গ্রহণ করবেন? কি বলেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন? আবু হুরায়রা বলছেন, না না, তোমার এই তওবা আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না। আবু হুরায়রা হাওমাও করে কাঁদছেন, আহা, জিনা করেছে, একটা পাপ করেছে, আমার এই সন্তানকে হত্যা করেছে, সন্তান কি অপরাধ করেছে? তিনি এগুলো ভেবে তিনি বলছেন, না, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মহিলা সেখান থেকে কান্না করতে করতে ওই দরজা থেকে ফিরে চলে গেলেন। আর নিজের উপরে আফসোস, আমার এই রূপ, এই যৌবন, এই স্বাস্থ্য, এই শরীর, এই সৌন্দর্য আল্লাহ তাআলা কি তৈরি করেছিলেন জাহান্নামের আগুনে ভোগ করার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য? মহিলা আফসোস করতে করতে দরজা ত্যাগ করে চলে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ঘুমাইতে পারলেন না। তিনি ফজরের সালাত রাসূলের সঙ্গে আদায় করলেন, রাসূলের পাশে তিনি বসে থাকলেন। সব সাহাবায়ে কেরাম যখন মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন, রাসূলের কাছে গিয়ে বসলেন, জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গতকাল রজনীতে একজন মহিলা আমার দরবারে এসেছে, আমাকে জিজ্ঞাসা করেছে, আমি জবাব এইরকম দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার সঙ্গে সঙ্গে তিনি রাগান্বিত হলেন, রাগ করলেন, চোখ দুটো লাল হয়ে গেল। তিনি তেলাওয়াত করলেন, আবু হুরায়রা, তুমি কি এই আয়াতটা পড়ো নাই? সূরা আল-ফুরকানের ৭০ নম্বর আয়াত তুমি পড়ো নাই? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন, সেখান থেকে তিনি বের হয়ে চলে গেলেন। আবু হুরায়রা মসজিদে নববী থেকে বের হয়ে আসলেন, আর ব্যাখ্যাও জানতে চাইলেন না, জিজ্ঞেস করলেন না, বের হয়ে আসলেন। মহিলাকে খোঁজা তিনি শুরু করলেন, খুঁজতে খুঁজতে তিনি পথে ঘাটে প্রান্তরে সব জায়গায় খুঁজলেন, সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত মহিলাকে খুঁজলেন, কোথাও মহিলাকে খুঁজে পেলেন। আবু হুরায়রা নিজের উপর আফসোস করছে, হাই হাই, কি একটা ফতোয়া দিলাম, একজন মহিলাকে আমি তার জীবনটাকে বিষাক্ত করে দিলাম। এটা কোন ধরনের ফতোয়া আমি দিলাম? নিজের উপরে বড় আফসোস হচ্ছে, নিজের উপরে বড় রাগ হচ্ছে, কি ফতোয়া আমি দিলাম, কি ভুল আমি করলাম। আসরের সালাত আদায় করলেন, মসজিদে নববীতে আসলেন, আবার আসর থেকে মাগরিব পর্যন্ত তিনি খুঁজলেন, পথে প্রান্তরে সব জায়গায় খুঁজলেন। এরপরে পাহাড়ি এলাকায়, বেদুইন এলাকায় তিনি ঢুকে গেলেন, মহিলাকে খুঁজে পেলেন না। এরপরে মাগরিবের সালাত আদায় করলেন, ইশা পর্যন্ত তিনি খুঁজলেন, ইশার সালাত আদায় করলেন। এরপরে ইশার সালাত আদায় করে তিনি বাসার মধ্যে প্রবেশ করলেন। নিরাশ হয়ে মহিলাকে পাওয়া গেল না। কি করলাম, কি ভুল আমি করলাম? ইশার সালাত আদায় করলেন। এরপরে কিয়ামুল লাইলের জন্য গভীর রজনীতে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরে দরজায় দেখলেন কে যেন পড়া নাড়তেছে। আবু হুরায়রা দরজা খুলে দেখে ওই মহিলা আবার ফিরে এসেছে। মহিলাকে দেখে আবু হুরায়রা চিৎকার দিয়ে কান্না শুরু করলেন, মহিলা, আমি ভুল করেছি, ভুল ফতোয়া দিয়েছি। মহিলা, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে এই কথা বলেছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মহিলা, তুমি যদি তওবা করো, ঈমান যদি নবায়ন করো, এরপরে ভালো ভালো কাজ যদি তুমি করে থাকো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করবেন না, তুমি যে অনুতপ্ত, তুমি যে সর্বক্ষণিক তোমার চোখ দিয়ে পানি ঝরছে, এর বিনিময়ে অতীতের যে গুনাহ করেছো, ওই গুনাহকে আল্লাহ তাআলা নেকি দিয়ে রূপান্তরিত করে দিবেন। তওবার দরজা আমাদের জন্য খোলা আছে। মাহে রমজান আমাদের মাস থেকে বিদায় হয়ে চলে গেছে। বলছিলাম, কবিরা গুনাহ যদি জীবনে থেকে থাকে, এখনো সময় আছে, আপনি তওবা করে নেবেন, তওবা করে নেবেন। কারণ তওবার মাধ্যমে অতীতের সমস্ত পাপকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসেছে, বলা হয়েছে, আত-তাওবাতু তাহদিমু মা কানা ক্বাবলা। তওবার মাধ্যমে অতীতের সমস্ত পাপকে ধ্বংস করে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়, নির্মূল করে দেওয়া হয়। আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহা। তওবাকারীর
উদাহরণ হচ্ছে ওই রকম যে তার আমলনামায় কোনো পাপই নেই, নিষ্পাপ মাসুম বেগুনা সন্তান যেভাবে মায়ের পেট থেকে নিষ্পাপ জন্মগ্রহণ করে, তওবাকারী ব্যক্তির অবস্থাটা সেই রকম হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের কি করা উচিত? তওবা করা উচিত। ছোট ছোট গুনাহ যদি থেকে থাকে, ভালো ভালো আমল দেখা যাবে, ভালো কাজ দেখাতে হবে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে কি করে? মিটিয়ে দেয়। ভালো ভালো কাজ করতে হবে। ভুল হয়ে গেছে, ভালো কাজ করতে হবে। বড় গুনাহ হয়েছে, তওবা করতে হবে, তওবা করতেই হবে। যেহেতু সময় শেষ, আমি আমার কথা বাড়াচ্ছি না, তবে মনে রাখতে হবে দুই সময় কিন্তু তওবা আল্লাহ তাআলা গ্রহণ করেন না। দুইটা সময়ে তওবা গ্রহণ করেন না। আল্লাহ তাআলা বলেন লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আল্লাহ। কি বলছে জানেন? লাইসাতিত তাওবা, ওদের জন্য কোনো তওবা নাই। যে গুনাহ করতেছে করতেছে করতেছে, হঠাৎ করে মৃত্যু এসে তাকে ধরেছে, মৃত্যু এসে গেছে, সাকরাতুল মউত এসে গেছে, এখন বলতেছে আমি এখন তওবা করতেছি। তওবা গ্রহণযোগ্য হবে না। মৃত্যুর সময় আসবে আর তওবা গ্রহণযোগ্য হবে না। আরেকটা হচ্ছে পৃথিবী যখন ওলটপালট হয়ে যাবে, যখন সূর্য কোন দিকে উঠবে, এখন কোন দিকে উঠে, মানে বিপরীত দিকে যখন সূর্য উদিত হবে কিয়ামতের পূর্ব করে, তখন আর তওবা গ্রহণযোগ্য হবে না। আর মৃত্যুর ক্ষণ যখন এসে যাবে তখন তওবা গ্রহণ হবে না। এছাড়া বাকি সময়ে আল্লাহ তাআলা তওবার রাস্তা খোলা রেখেছেন। আচ্ছা, তওবা আপনি করলেন, কিভাবে গ্রহণ হয়েছে এটা বুঝবো কিভাবে? আমি যে এত পাপ করলাম, আমি আল্লাহর কাছে তওবা করলাম, কিভাবে বুঝবো যে আমার তওবা গ্রহণযোগ্য হয়েছে? হ্যাঁ, বুঝার উপায় আছে, কিছু আলামত আছে। যে আপনি অতীতে যে গুনাহ করেছেন, তওবা করার অবস্থার পর থেকে একটা অবস্থা, পূর্বের একটা অবস্থা, পূর্বের অবস্থায় যদি আপনি বহাল থাকেন, মনে করতে হবে তওবা গ্রহণযোগ্য হয়নি। তওবা করেছেন কিন্তু ওই পাপের কথা স্মরণ হলে আপনার চোখ দিয়ে পানি ধরে, আপনার অনুতপ্ত হয়, নিজের প্রতি ঘৃণা আসে, তাহলে বুঝতে হবে যে তওবা গ্রহণযোগ্য হয়েছে এবং ভালো ভালো কাজ বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে আলামত বোঝার উপায়, হচ্ছে তওবা গ্রহণযোগ্য হয়েছে কিনা, এটা হচ্ছে বোঝার উপায়। আল্লাহ তাআলা আমাদেরকে খালেস তওবা করার তৌফিক আমাদেরকে দান করুক। আরেকটা সংক্ষেপে 1 মিনিট আমি বলি, সেটা হচ্ছে আপনি তওবা কিভাবে করবেন, কিভাবে করবেন এটা জানার দরকার না? হ্যাঁ, তওবা করার সিস্টেমটা হচ্ছে এই, উত্তম সিস্টেম হচ্ছে দিনের রাতে আপনি যখন ইচ্ছে তখনই আপনি তওবা করতে পারবেন। তবে উত্তম মুখ্য সময় হচ্ছে গভীর রজনীতে। গোটা পৃথিবী যেমন ঘুমান্ত, পশু পাখি মানুষ সবাই ঘুমান্ত, আপনি এক পাপেই আপনার অন্তরে কাঁপে, বুক কাঁপে, ভয় ভীত, আপনি চোখ দিয়ে অশ্রু ঝরে, গভীর রজনীতে আপনি রবের সামনে দাঁড়িয়ে যান, ভালো করে সুন্দর করে ওযু করে জায়নামাজে বসে 2 রাকাত সালাত আদায় করে জায়নামাজে আপনি বসে যান। সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ আছে? সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে এই 6টা শব্দ সবগুলো উপস্থিত আছে। সাইয়্যিদুল ইস্তিগফারটা মুখস্থ করে নেবেন। যাদের নাই, আজকে বাড়িতে গিয়ে মুখস্থ করা শুরু করে দিবেন। ঠিক আছে? কবিরা গুনাহ যদি থেকে থাকে আজকেই আপনি তওবার জন্য বসে যাবেন ইনশাআল্লাহ। তো সাইয়্যিদুল ইস্তিগফার এখানে বসে পড়েন। বসার পরে এরপরে আপনি স্মরণ করেন কি গুনাহ করেছেন। ওই স্মরণ করার পরে আপনার হৃদয় মন মানসিকতা দেখবেন যে কেঁদে উঠবে, রবের সাথে আপনার কানেকশন। এরপরে আপনি আল্লাহ তাআলাকে বলেন আপনি কি চাচ্ছেন, ক্ষমা চাচ্ছেন। ওই ক্ষমার কথাগুলো আপনি স্মরণ করে করে আল্লাহকে বলেন, দীর্ঘ সময় পর্যন্ত চোখের পানি ফেলেন, আরো সালাত আদায় করেন। এইভাবেই তওবা করার সিস্টেম। আশা করি বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে খালিস তওবা করার তৌফিক দান করুক। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া গফুর রাহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن محمدا عبده ورسوله. فيا عباد الله اتقوا الله ولا